এই গরমে রান্নাঘরে আর ভালো লাগে না রান্না করতে, তাই ভাবছি আজকে এমন রান্না করব যাতে অন্তত দুটো বেলা ফ্রি থাকতে পারি। তাই কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে শুকনো লঙ্কা, কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তার মধ্যে কেটে রাখা বিট, গাজর, লাউয়ের খোসা একবারে দিয়ে দিয়েছি। দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি জল দিয়ে ঢেকে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। আর মাঝখানে একবার ঢাকনাটা তুলে আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো, তাহলে ভাজাটাও হয়ে যাবে। দেখুন আমি 4 থেকে 5 মিনিট ঢেকে দিয়েছিলাম, তারপরে ঢাকনাটা তুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ব্যাস ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই রকম একটা ভাজা রুটি দিয়ে অবশ্যই সকালে খাওয়া যাবে। এবার ঢেকে রেখে দিলাম, তারপরে আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা, 5 ফোড়ন, চেরা কাঁচা লঙ্কা দিয়ে আদা জিরে বাটা দিয়ে দিয়েছি, হলুদও দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে তখন ভাঙা বড়ি দিয়ে দেব। দিয়ে ভাঙা বড়িটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, তাহলে বড়িটাও ভাজা হয়ে যাবে, মশলা থেকে তেলটাও আলাদা হয়ে যাবে। তারপর দেখুন কেটে রাখা সবজিগুলো ঢেলে দিলাম। এখানে অনেক রকম সবজি আছে। তারপরে সবজিগুলো দিয়ে এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার নিচ থেকে উপরে এইভাবে খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে, একদম তলা থেকে নেড়ে উপরে নেড়ে চেড়ে দিতে হবে। তারপরে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে ঢাকনাটা তুলে আবারও নেড়ে দিচ্ছি। এইভাবে বারবার ঢেকে দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে নিচের সবজিটা উপরে আসবে, উপরের সবজিটা নিচে যাবে, তা ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন আবার আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। খুব ভালোভাবে সবজিটা নেড়ে চেড়ে নিলাম। সবজিটা দেখুন গাজরটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে খুন্তির সাহায্যে কিছুটা সবজি একটু ভেঙে দেব, তাহলে একটু মাখো মাখো হবে। তারপরে স্বাদের ব্যালেন্সের জন্য যেহেতু নিরামিষ রান্না, দিয়ে দিলাম একটুখানি মিশ্রি গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাস নামিয়ে নেব। এই যে সবজিটা দেখছেন, এটা রুটি দিয়েও খাওয়া যাবে, দুপুরে ভাতের সাথেও খাওয়া যাবে, এমনকি আপনি যদি খিচুড়ি করেন খিচুড়ির সাথেও খাওয়া যাবে। ব্যাস নামিয়ে নিয়েছি। এইবার চলুন আরেকটা রান্না করে দেখাচ্ছি। দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জিরে, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। সামান্য একটু আদা আর জিরে বাটা জলে গুলে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন আদা জিরের কাঁচা গন্ধটাও চলে গেছে, টমেটোটা বেশ নরম হয়ে গেছে। তারপরে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। দেখুন কি সুন্দর ফুটে উঠেছে। এইবার দিয়ে দিলাম একটু মিশ্রি গুঁড়ো আর সামান্য একটু ঘি। ব্যাস ছোলার ডালটাও কমপ্লিট হয়ে গেল। এবার নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। আমার ছোলার ডালটা কমপ্লিট হয়ে গেল। এইবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এই যে ছোলার ডালটা দেখছেন, এটা কিন্তু রাতে পরোটা লুচি দিয়ে অবশ্যই খাওয়া যাবে। তাহলে কেমন লাগলো বন্ধুরা? এই গরমে বারবার রান্না করে না গিয়ে এই রকম রান্না করে নেবেন, তাহলে কিন্তু অন্তত দুটো বেলা ফ্রি থাকতে পারবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, বেশি বেশি করে শেয়ার করে দিন, সবাই যেন এরকম একটা ভিডিও দেখতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপিতে। টাটা।